কোয়েশ্চেন নাম্বার 12, দুটি বলের লব্ধির সর্বোচ্চ মান হচ্ছে 28 এবং সর্বনিম্ন মান 4। বল দুটি পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণে কোনো একটি কণার উপর ক্রিয়া করলে লব্ধি বল কত হবে? তো ধরো তোমার কাছে দুইটা ভেক্টর দেওয়া আছে, একটা হচ্ছে এ ভেক্টর, আরেকটা মনে করো বি ভেক্টর। তো এটা মনে করো এ ভেক্টর আর এটা মনে করো বি ভেক্টর। তো এই দুইটা ভেক্টর সর্বোচ্চ মান কখন হবে? যখন ওরা একটা কণার মধ্যে বা একটা পয়েন্টে একই দিকে কাজ করবে। তাহলে এ ভেক্টর এদিকে কাজ করছে, বি ভেক্টর এদিকে কাজ করছে। আর এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে লব্ধি ভেক্টর যেটা ধরো আর, তো আর ম্যাক্স হবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর। আর আমরা জানি যখন একই দিকে কাজ করে তখন এ ভেক্টরের মান যেটা, এটা আমরা সরাসরি কি করে দিতে পারবো? বি ভেক্টরের সাথে যোগ করে দিতে পারবো, কোনো প্রবলেম হবে না, যদি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 হয় বা একই দিকে কাজ করে। যেমন দেখো যে ধরো এটা হচ্ছে একটা এ ভেক্টর, বা মনে করো এটা হচ্ছে পি ভেক্টর আর এটা হচ্ছে কিউ ভেক্টর। তো ধরো এদের মধ্যবর্তী কোণ থিটা, যদি থিটা মান 0 ডিগ্রি হয় তাহলে ওরা একই দিকে কাজ করতে হবে। এটা হচ্ছে পি ভেক্টর আর এটা কিউ ভেক্টর। তাহলে লব্ধি কত হবে? আমরা জানি লব্ধির সমান আর ইজ ইকুয়াল √ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কস থিটা। এখান থেকে আমরা বলতে পারি যে থিটা মান হচ্ছে এখানে 0 ডিগ্রি আর কস 0 ডিগ্রি মান হচ্ছে 1। cos 0 ডিগ্রি ইজ ইকুয়াল 1। তাহলে এখানে আসবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ। বাই দ্য ওয়ে এই যে পি যেটা দেখছো এটা কিন্তু পি ভেক্টরের মান, এটা হচ্ছে পি ভেক্টরের মান। তা আমরা সহজ ভাষায় এভাবে লিখি বা শর্টকাটে আমরা এভাবে লিখি। তো যখন তোমরা দেখবা যে এরকম নোটেশন, তখন তোমরা বুঝবা কোন একটা ভেক্টরের মান ইন্ডিকেট করছে। তো এখান থেকে আমরা বলতে পারি যে 2 পি কিউ আর cos 0 ডিগ্রি মান তো 1। এখানে দেখো তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab সূত্র পড়ছে না? তা আমরা বলতে পারি পি প্লাস কিউ হোল স্কোয়ার, স্কোয়ার রুট কাটে আর থেকে মাঠে পি প্লাস কিউ। তাহলে আর ম্যাক্স আসছে তোমার কাছে এটা, অর্থাৎ দুইটা ভেক্টরের সরাসরি যোগফল। আর বাই দ্য ওয়ে এটা মনে রাখবা, কারণ কোনো কোনো এমসিকিউতে বলা হয় যে যদি দুইটা ভেক্টর একই দিকে কাজ করে তাহলে ওদের মান সরাসরি যোগফলের সমান। তো এখান থেকে আর ম্যাক্স হচ্ছে এটা, বা আমরা বলতে পারি এ এর মান প্লাস বি এর মান। আবার দুইটা ভেক্টর লব্ধির মিনিমাম মান কখন হবে? যখন ওরা বিপরীত দিকে কাজ করবে। এটা মনে করো এ ভেক্টর আর এটা হচ্ছে বি ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? থিটা ইজ ইকুয়াল 180 ডিগ্রি। তাহলে এখন যদি লব্ধি বের করি, লব্ধি কত হবে? তো আমরা তো জানি ডিরেক্ট একটা থেকে আরেকটা বিয়োগ করে দিব, তাহলে আর মিনিমাম হবে। তো ধরো এ হচ্ছে এখানে বড় আর বি হচ্ছে ছোট, তো আমি বলতে পারি যে এ মাইনাস বি, এটা একটা অ্যাজাম্পশন। এখন ডিরেক্ট কেন বিয়োগ করতে পারি? যদি দুইটা ভেক্টর বিপরীত দিকে কাজ করে আমরা অবশ্যই কি করতে পারবো? ডিরেক্টলি বিয়োগ করতে পারবো। যেমন দেখো যে লব্ধি সূত্র অ্যাপ্লাই করে দাও যে আর মিনিমাম, তো যখন বিপরীত দিকে কাজ করবে তো থিটা মান তখন কত হবে? থিটা মান হবে 180 ডিগ্রি। আর থিটা মান যদি 180 ডিগ্রি হয় তাহলে cos 180 ডিগ্রি মান কত হবে? আমরা জানি cos 180 ডিগ্রি মান হচ্ছে -1। তো আর ইজ ইকুয়াল আমরা লিখতে পারি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ, আর এদের মধ্যবর্তী কোণের cos, আর cos এর মান হবে এখানে কত? -1। cos 180 ডিগ্রি মান হবে -1। তো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ ইন্টু কত? -1, আর প্লাস মাইনাসে হয়ে যাবে মাইনাস। আমরা লিখতে পারি যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2 পি কিউ। এখানে দেখো তো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার না? তাহলে আমরা বলতে পারি যে √ পি মাইনাস কিউ অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। এখান থেকে স্কোয়ার রুট কাটে আর থাকে পি মাইনাস কিউ, আর এটাই হচ্ছে আর মিনিমাম। সুতরাং আমরা বলতে পারি যখন দুইটা ভেক্টর বিপরীত দিকে কাজ করবে আমরা একটা ভেক্টরের মান থেকে আরেকটা ভেক্টরের মান ডিরেক্টলি বিয়োগ করতে পারবো। আর যখন একই দিকে কাজ করবে আমরা কি করতে পারবো? ডিরেক্টলি যোগ করে দিতে পারবো। তো এখান থেকে আর মিনিমাম আসছে এটা, আর ম্যাক্সিমাম এটা। তো কোয়েশ্চেনে বলা হচ্ছে আর ম্যাক্স ইজ ইকুয়াল 28 নিউটন আর আর মিন ইজ ইকুয়াল 4 নিউটন। তো এখান থেকে কি আমরা দুইটা ভেক্টরের মান বের করতে পারবো না? তো আমরা জানি যে দুইটা ভেক্টরের ম্যাক্সিমাম মান হচ্ছে দুইটা ভেক্টরের মানের সরাসরি যোগফল,
আর যা হচ্ছে 28, আর বিয়োগফল হচ্ছে বা মিনিমাম মান হচ্ছে সরাসরি বিয়োগফল a মাইনাস বি ইজ ইকুয়াল 4 নিউটন। তো একটা কাজ করো, এটাকে নাম দাও 1 নং ইকুয়েশন আর এটাকে নাম দাও 2 নং ইকুয়েশন। এই দুইটা ইকুয়েশন তুমি যোগ করে দাও, তাহলে যোগ করে দিলে কী হবে, বিবি কাটাকাটি চলে যাবে আর এখানে থাকবে 2a আর এখানে কত আসবে 32 নিউটন। তাহলে এর মান আসবে 32 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল 60 নিউটন। আর যদি তুমি 1 নং থেকে 2 নং বিয়োগ করে দাও তাহলে কি হবে, এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, তাহলে থাকবে এখানে 2b আর এই পাশে এটাও মাইনাস হয়ে যাবে, তাহলে এটার থেকে এটা কাটাকাটি চলে গেলে কত থাকবে 24 নিউটন। আর বি ভেক্টর সমান আসবে 24 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল 12 নিউটন। তাহলে আমরা এ ভেক্টরও পেয়ে গেলাম, বি ভেক্টরও পেয়ে গেলাম। আমাদেরকে বলা হয়েছে যে এ আর বি ভেক্টর যদি কোনো একটা বিন্দুতে 90 ডিগ্রি কোণে ক্রিয়া করে তাহলে এদের লব্ধির মান কত হবে। তো ধরো এটা হচ্ছে একটা পয়েন্ট আর এটা হচ্ছে এ ভেক্টর আর এটা হচ্ছে বি ভেক্টর, এটা এ ভেক্টর আর এটা হচ্ছে বি ভেক্টর। যেহেতু তুমি বি ভেক্টর জানো অবশ্যই বি ভেক্টরের মান বের করতে পারবা, আর এখানে তো মান দেওয়াই আছে যেটা হচ্ছে 12। বাই দ্য ওয়ে এই নোটেশনটাকে শর্টকাটে বা সিম্পল ফর্মেটে এভাবে বি লিখা হয়। যখন তোমরা কোনো একটা লেটার থিন ফর্মেট বা পাতলা ফর্মেটে দেখতে পাবা তখন বুঝবা যে মান ইন্ডিকেট করে, আর যখন বোল্ড বা মোটা ফর্মে দেখতে পারবা তখন ওটা ভেক্টর ইন্ডিকেট করে। তো বি ভেক্টরের মান দেওয়া আছে এখানে 12 আর এ ভেক্টরের মান দেওয়া আছে এখানে আমরা বের করেছি এ ভেক্টরের মান হচ্ছে এখানে 60। তো বের করতে হবে এদের মধ্যবর্তী লব্ধির মান। ধরো লব্ধির মান হচ্ছে এফ আর, এটা আমরা কিভাবে বের করব, আমরা সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করেও করতে পারবো, বাট একটু যদি চিন্তা করি আমরা পিথাগোরাসের সাহায্য ইজিলি সলভ করতে পারবো। তো পিথাগোরাসের সাহায্যে কিভাবে সলভ করব, এই ভেক্টর যেই কথা আমরা যদি এটাকে তুলে এখানে নিয়ে আসি একই কথা, কারণ যেহেতু এটাও বল ভেক্টর এটাও বল ভেক্টর আর বল ভেক্টর স্থানান্তর করা যায়। আমরা জানি ফ্রিডম বা স্বাধীনতার উপর ভিত্তি করে ভেক্টর রাশিকে দুই ভাগে ভাগ করতে পারি, এক হচ্ছে স্বাধীন ভেক্টর আরেক হচ্ছে ফিক্সড বা লোকালাইজড ভেক্টর। তো স্বাধীন ভেক্টর কোনগুলো, যেগুলো সহজে কি করা যাবে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা যাবে, আর যেগুলো স্থানান্তর করা যাবে না সেগুলো হচ্ছে ফিক্সড ভেক্টর বা লোকালাইজড ভেক্টর। তো ফোর্স তো একটা ভেক্টর রাশি সেটা আমরা জানি, আর ফোর্স কোন টাইপের ভেক্টর, স্বাধীন ভেক্টর। কেন স্বাধীন ভেক্টর, ধরো তোমার কাছে একটা বস্তু দেওয়া আছে, এটা একটা বস্তু আর এই বস্তুকে তুমি সামনের দিকে 20 নিউটন বলে টানছো, তুমি যদি এই ভেক্টরটাকে এখানে তুলেও লিখো যে 20 নিউটন বল সামনের দিকে, তাও আমরা বুঝে যাব যে তুমি কি করছো, এই বস্তুর উপরে 20 নিউটন ফোর্স অ্যাপ্লাই করেছো সামনের দিকে। তুমি যদি এই ভেক্টরটাকে নিচেও লিখো তাও আমরা বুঝে যাব যে সামনের দিকে 20 নিউটন ফোর্স, তাহলে ভেক্টরকে আমরা কি করতে পারছি, এখানে স্থানান্তর করাতে পারছি। অতএব এটা হচ্ছে একটা স্বাধীন ভেক্টর। তো এখানে থাকা যেই কথা এখানে থাকা একই কথা, অর্থাৎ উপরের দিকে 12 নিউটন মানের একটি ভেক্টর। তাহলে দেখো তো এই ভেক্টর আর এই ভেক্টর 90 ডিগ্রি কোণ তৈরি করেছে, তাহলে এই ভেক্টরের মান জানা আছে, এই ভেক্টরের মান জানা আছে, আর এই পুরোটা একটা সমকোণী ত্রিভুজ আর এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের অতিভুজ, অর্থাৎ লব্ধি যেটা সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজের অতিভুজ হবে। তাহলে আমরা কি বলতে পারি যে এফ এর মান কত হবে, এফ আর এর মান হবে √16 স্কোয়ার প্লাস 12 হোল স্কোয়ার। এখান থেকে তোমরা পাবা √400 আর 400কে রুট করলে আসবে 20 নিউটন। এটা তো আমরা বেসিকটা দেখলাম, বাট আমাদের তো শর্টকাটে সলভ করতে হবে। তো চলো শর্টকাটে আমরা কীভাবে সলভ করব, একটু বেসিকটাকে শর্ট করার ট্রাই করো। যদি বেসিকটাকে শর্ট করার ট্রাই করো এখান থেকে তুমি কি বুঝতে পারছো, দেখো প্রায় লেকচারে বলছি এখনও বলছি যে তোমরা কখনো শর্টকাট মনে রাখার চেষ্টা করবা না, না বুঝে কখনো কোনো শর্টকাট মনে রাখবা না। কারণ তোমরা যদি শর্টকাট মনে রাখো তোমাকে প্রায় ম্যাথের মধ্যে শর্টকাট মনে রাখতে হবে। তুমি যদি ধরে নাও ফিজিক্স ফার্স্ট পার্টের কথা, মিনিমাম একেবারে মিনিমাম হলেও তো তুমি 1000 ম্যাথ পাবা না। প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে যদি তুমি 100 করে ধরে নাও তাও তো তুমি 1000 ম্যাথ পাবা। আর ওই 1000 ম্যাথের জন্য তোমার কাছে না হলেও তো 100টা শর্টকাট মনে রাখতে হবে। একেবারে ধরে নাও তুমি শর্টকাট মনে রাখবাই না, তারপরেও তো তোমাকে 100টা শর্টকাট মনে রাখতে হবে না। এখন এগুলো কি পসিবল, 100 শর্টকাট ফিজিক্সে, 100 শর্টকাট ম্যাথে, 100 শর্টকাট সেকেন্ড পার্টে, আবার 100 শর্টকাট কেমিস্ট্রিতে, তো এতগুলো তো পসিবল না। বাট বেসিকটা মনে রাখবা, তুমি এই বেসিক থেকে একটা বেসিক থেকে তুমি 10, 12, 20, 100 পর্যন্ত শর্টকাট বানাইতে পারবা। তো এই ম্যাথটা আমরা শর্টকাটে করব না, আমরা করব কি এই পুরো বেসিকটাকে শর্টে কনভার্ট করে তারপর ম্যাথটা করব। তো চলো আমরা পুরো বেসিকটাকে শর্টে কনভার্ট করে ম্যাথটা করার ট্রাই করি, তা না হলে তোমরা আবার রাগ করবা, বলবা যে হ্যাঁ শর্টকাটে পড়াচ্ছে না। তো দেখো আমরা এই পুরো বেসিকটাকে কিভাবে শর্টকাট করি। আমাদের বলা হয়েছে দুইটা ভেক্টরে কি দেওয়া আছে, ম্যাক্সিমাম মান আর মিনিমাম মান দেওয়া আছে। তো প্রথম টার্গেট ছিল আমাদের কি, যে দুইটা ভেক্টরে কি বের করে নিব, মানগুলো বের করে নিব। তারপর যেহেতু বলা হয়েছে দুইটা ভেক্টর লম্বভাবে কাজ করে, যেহেতু লম্বভাবে কাজ করে আমরা এই কনসেপ্টটা অ্যাপ্লাই করে দিব।
এখান থেকে দুইটা কনসেপ্ট আমরা এখানে মিনিমাইজ করে নিব। প্রথম কথা হচ্ছে এই বি ভেক্টরের মান বের করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যেহেতু লম্বভাবে কাজ করে আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করে দিব। তো প্রথম কাজ দেখো যে দুইটা ভেক্টরের মান আমরা বের করতে পারবো। ম্যাক্সিমাম মান কত? দুইটা ভেক্টরের যোগফলের সমান, যেটা হচ্ছে 28 নিউটন। মিনিমাম মান কত? দুইটা ভেক্টরের বিয়োগফলের সমান, যেটা হচ্ছে 4 নিউটন। তাহলে আমরা এর মান কিভাবে পাবো? যোগ করে 2 দ্বারা ভাগ করে দিব। তাহলে এর মান হবে, কারণ যখন যোগ করবো এ আসবে 2টা, তাহলে তো আমাদের এর মান বের করতে গেলে 2 দ্বারা ভাগ করাই লাগবে। তাহলে এটা যখন যোগ করে দিব আসবে 32, আর 2 দ্বারা ভাগ করলে আসবে কত? 16 নিউটন। আর যখন বি এর মান বের করবে, বিয়োগ করে দিব, বিয়োগ করলে বি এ কাটাকাটি চলে যাবে, আর বি দুইটা হয়ে যাবে, এখানের মধ্যে এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। তো বি এর মান বের করতে গেলেও এখানে বিয়োগ করার পর 2 দ্বারা ভাগ করতে হবে। এখানে কত আসবে? তোমার কাছে আসবে 24। তাহলে 24কে তুমি যদি 2 দ্বারা ভাগ করে দাও, অ্যান্সার আসবে 12 নিউটন। অতএব এর মান জানা আছে, বির মান জানা আছে, লব্ধি হবে √a² প্লাস b²। কারণ সেটা তো আমরা এখান থেকে বুঝতে পারছি কেন a² প্লাস b² হবে। তো এখান থেকে অ্যান্সার কত আসবে? 12² প্লাস 16² √400 = 20 নিউটন। তাহলে ঘ অপশন কারেক্ট।